এখানে কিন্তু আমার প্রতি বছরে একবার আসা হয়। তার কারণ হচ্ছে যে এখানে যে প্রতি বছর যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এখানে যে লুকটা কিন্তু অসাধারণ দেখতে। আর তার কারণ হচ্ছে যে আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে যে আমাদের রামগড়ের যে কালাডাবা, রামগড় পৌরসভার ভিতরে পড়ছে মেবি সম্ভবত এইটা কালাডাবা রামগড় পৌরসভার ভিতর, কিন্তু কালাডাবা থেকে প্রায় আরও 1 কিলোমিটার দূরে আসলে কিন্তু এই সুইচ গেট বলা যায়। একটি ছোটোখাটো সুইচ গেট, কালাডাবার সুইচ গেট বলা হয়। এখানের এই সুন্দর দৃশ্য দেখা যায়। এর আগের বছর আসছিলাম যখন প্রচুর বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু এর সৌন্দর্য ফুটে উঠে বলা যায়। তার কারণ হচ্ছে যে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন পানির স্রোত বেশি থাকে, আর পানির যে একটা আওয়াজ অসাধারণ লাগে। তাই বছরে একবার এখানে আসা হয় এর সৌন্দর্য দেখতে। তবে এর আগের বছর কিন্তু এটা নিয়ে আমার একটা কন্টেন্ট করা হয়েছিল। তখন অনেকে শেয়ার করেছিলেন যারা রামগড়ের সাধারণ নাগরিক, তারা বলেছিলেন যে এটা একটা টুরিস্ট স্পট করা যায় কিন্তু চাইলে। এখন কে বা করবে? আমরা সাধারণ নাগরিক হিসাবে তো হয়তো আবেদন করতে পারি। যারা হত্যাকর্তা রামগড়ের উপজেলা প্রশাসন বলেন, জনপ্রতিনিধি, তারা চাইলে কিন্তু এখানে একটা টুরিস্ট স্পট করা যায়, খারাপ না, কারণ জায়গাটা অনেক সুন্দর। কারণ এখানে একটা মনোরম পরিবেশ, সুইচ গেটের যে একটা পানির প্রবাহ, পানির যে একটা শব্দ, মোটামুটি সময় কাটানোর জন্য কিন্তু খারাপ না, জায়গাটা অসাধারণ। আর আমি বলে রাখি, এখানে যারাই হয়তো রামগড় আসেন, আর রামগড়ে অনেকে এখানে আসেন নাই, অনেকেই চিনেন, যারা হয়তো আসতে চান তাদের জন্য বলবো রামগড় সদর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার কালাঢাবা আসলে কিন্তু এটার সন্ধান পাওয়া যাবে। আর বিশেষ করে বৃষ্টির সময় পানির স্রোত বেশি থাকে, তখন আপনাদের ভালো লাগবে, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, তবে অসাধারণ। তবে এখানে কিন্তু আসলে চাইলে কিন্তু একটা সুন্দর টুরিস্ট স্পট করা যায়। এখন আমাদের তো আসলে উদ্যোক্তার অভাব, কারণ কথায় আছে অন্ধের দেশে আয়না বিক্রি হয় না। তবু আমরা চেষ্টা করি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে অন্ধের দেশে কিছুটা আয়না বিক্রি করার। যাই হোক, যেহেতু আমি নন পলিটিক্যাল লোক, রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে আমার এই পেজে বলা ঠিক না, যেহেতু এটা একটা ট্রাভেল পেজ। তবে জায়গাটা কিন্তু যদি উদ্যোগ নেওয়া হয়, সুন্দর একটা টুরিস্ট স্পট করা যায়। এখানে বসার পাশাপাশি কয়েকটা ছোটখাটো দোকান পাট দিলে এখানে কিন্তু মানুষ ঘুরতে আসবে। আমাদের যদি বাংলাদেশের টুরিস্ট স্পটগুলো যদি যদি বাড়ানো যায়, পাশাপাশি যদি সৌন্দর্য অবকাঠামো তৈরি করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে অথবা তৈরি করা যায়। আমাদের আর ঘুরতে কিন্তু বাইরের দেশে তেমন একটা যাওয়া লাগে না। এটা আমার একবারে ব্যক্তিগত একটা মতামত। আমি আপনাদেরকে কিছুটা ঘুরে দেখাই। তবে খারাপ না, দারুণ। কিন্তু এখানে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আসলে ঝর্ণার একটা ফিল পাওয়া যাবে, আর পাশাপাশি পানির যে একটা আওয়াজ অসাধারণ। মনে হচ্ছে যে সাগর পাড়ে চলে যাচ্ছি অথবা বড় কোনো ঝর্ণার পাশেই চলে যাচ্ছি। এর আগের বছরও আসা, তখন কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বৃষ্টিতে ভিজছিলাম। এবার কিন্তু তেমন একটা বৃষ্টি নেই। আর যারাই কিন্তু এখানে আসতে চান, ভালো লাগবে, বিশেষ করে বিকেল বেলা আসলে কিন্তু ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। ওয়েলকাম কিন্তু সবার জন্য। যদি সংস্কার করা হয়, এটাও কিন্তু রামগড়ের একটা টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে কিন্তু। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনাদের কাছে কিছুটা ভালো লেগেছে। এর থেকে আরো হয়তো সুন্দর ঝর্ণা যাওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে যে খইয়াছড়া যে ঝর্ণা, সেই ঝর্ণা খুব রিসেন্টলি হয়তো ট্যাগ করতে পারি, সেই দৃশ্য আপনাদের কাছে নিয়ে আসবো, শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটা আমি সবসময় বলে থাকি যে শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে বিভিন্ন জঙ্গলে, জঙ্গল থেকে বিভিন্ন পাহাড় পর্বত, বিভিন্ন মানুষের জীবন যাপন তুলে ধরি আমার এই ট্রাভেল পেজ, পাশাপাশি এই ইউটিউব চ্যানেলে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন, আর ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব প্লিজ। আর যাদের ভালো লাগে না তারা দেখতে থাকুন, দেখতে দেখতে কিন্তু ভালো লাগা হয়ে যাবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।